আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসি টিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, স্টেশনে নগদের টিকিট কাটতে গিয়ে খুচরো সমস্যার অবসান। এবারে রায়গঞ্জ রেল স্টেশনের টিকিট কাউন্টারে চালু হলো ইউপিআই পরিষেবা, অর্থাৎ এখন থেকে যাত্রীরা ইউপিআই আইডি ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে ফোনপে, গুগল পে কিংবা পেটিএম থেকে পেমেন্ট করা সম্ভব হবে। এতে অনেকটাই উপকৃত হলেন সাধারণ যাত্রী। ক্যাশলেস ট্রানজাকশনের ফলে নগদ অর্থ বহনে কোনো ঝামেলাও থাকবে না। অনেক সময় অনেক দূরবর্তী স্থানে টিকিট কাটার জন্য মোটা অঙ্কের অর্থ সঙ্গে করে আনতে হতো যাত্রীদের। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে অনেক সময় খুচরো নিয়েও সমস্যায় পড়তে হতো। এবারে আর সেই সমস্ত সমস্যায় পড়তে হবে না। অন্যদিকে এই পরিষেবা চালু হওয়ায় খুশি চিফ রিজার্ভেশন সুপারভাইজার শুভ্র কুণ্ডু। তিনি জানিয়েছেন, এতদিন অন্যান্য জায়গায় এই পরিষেবা চালু ছিল, এখন রায়গঞ্জ স্টেশনে মিলবে এই পরিষেবা। সকলে উপকৃত হবেন এতে। অনেকটাই সুবিধা হবে, যেমন ক্যাশলেস পেমেন্ট হয়ে যাবে। এতদিন যেটা হতো তাতে অসুবিধা কি ছিল? অসুবিধা সেরকম বলতে কি খুচরোর প্রবলেম হতো মাঝে মধ্যেই, সেটা আর হবে না, ব্যাংকের থেকে ডাইরেক্ট ট্রানজাকশন হয়ে যাবে। ইউপিআই পরিষেবাতে তো খুবই সুবিধা হলো, কারণ টাকা অনেক সময় এত ক্যাশ নিয়ে আসা প্রবলেম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এখানে ক্যাশলেস ট্রানজাকশন করে দিলে হয়ে যাবে। আমাদের মানে অন্যান্য যেগুলো জায়গায় বহুদিন আগে এই বড় বড় স্টেশনগুলোতে চালু হয়ে গিয়েছে, আমাদের এখানেও এখন ক্যাশলেস পরিষেবা চালু হয়ে গেল, যেটা আপনি পেটিএম, ফোনপে বা গুগল পে এর মাধ্যমে টিকিট বানাতে পারবেন। ইউপিআই আইডি বা ইউপিআই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি টিকিটটা আমাদের কাউন্টার থেকে এখন ইস্যু করতে পারবেন। মানুষ আছে দূর দূরান্ত থেকে টিকিট কাটতে আসে, তাদেরকে ক্যাশ ক্যারি করে নিয়ে আসতে হয়। অনেক সময় তাদের রাস্তাঘাটে অনেক দুর্ঘটনাতেও সম্মুখীন হতে হয়। সেই ক্যাশের এখানে দরকার নেই, সে তার ফোনপে বা পেটিএম বা ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারবে। তারপর কাউন্টারে অনেক সময় খুচরা নিয়ে সমস্যা হয়, সেই সমস্যাগুলো থেকে প্যাসেঞ্জার অনেকটাই মুক্তি পাবে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ইলেকশন কমিটি ঘোষিত হয়েছে সম্প্রতি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে চেয়ারম্যান করে 24 জনের নাম এই তালিকায় স্থান পেয়েছে। পাশাপাশি এক্স অফিস মেম্বার হিসেবে নাম রয়েছে আরো 4 জনের। মূল কমিটিতে উত্তরবঙ্গের কয়েকজন নেতার পাশাপাশি স্থান পেয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। কংগ্রেসের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ সংগঠক বলেই পরিচিত মোহিত বাবু। তার এই অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ কমিটিতে মোহিত বাবুকে জায়গা করে দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। মোহিতবাবু, গতকাল আমরা যেটা একটা চিঠি পেলাম, সেখানে প্রদেশ কংগ্রেস ইলেকশন কমিটি, সেখানে গুরুত্বপূর্ণ তালিকায় আপনার নাম রয়েছে। বিষয়টা কি হয়েছে এবং কি ভূমিকা থাকবে আপনার? আমরা ব্যাংক পেয়েছি, ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মোবাইলে আসছে যে আমাকে মেম্বার করেছে প্রদেশ ইলেকশন কমিটি। আচ্ছা, উত্তরবঙ্গের থেকে আমরা পেয়েছি, আমি পেয়েছি, শঙ্করমালাকে পেয়েছি, দারোদা পেয়েছি এই উত্তরবঙ্গ থেকে। আর মানে এই ইলেকশন কমিটি মিটিং এখনো হয়নি। মিটিং হলে আমরা জানতে পারবো কি কি নিয়ে আমাদের আলোচনা হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পোস্ট আপনি এখান থেকে পেলেন এই বিষয়ে। আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে কি উদ্যোগ নেবেন? সংগঠন শক্তির উদ্যোগ তো আমরা নিচ্ছি, সবসময় নিচ্ছি। আমাদের এই মুহূর্তে বুথ ভিত্তিক সংগঠনটা বেশি করছি প্রধান জেলা জুড়ে। এবং যেটা বুথের মানুষকে আগে দরকার, বুথে যদি শক্তি সংগঠন না থাকে শক্ত, তাহলে নির্বাচন লড়াটা খুব মুশকিল হয়ে যায়। আমরা এবার প্রথম যে দায়িত্ব নিয়েছিলাম যে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা সব বুথ কমিটি কমপ্লিট করে ফেলবো। ইদানিং মাঝখানে রাহুল গান্ধী আসার পরে কিছুটা বিভ্রাট হয়তো সময়ের জন্য আমরা 15ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলার বুথ কমিটি করে কমপ্লিট করে ফেলবো। এবং আমরা বুথে বসে করছি এবং বুথের মানুষের শুনছি কি পরিস্থিতি। আমরা আশা করি আমাদের সংগঠনটা এভাবে দাঁড়িয়ে যাবে এবং আমরা লড়াই করতে প্রস্তুত, ময়দানে আমরা নেমে যাব, লড়াই করতে প্রস্তুত, নির্বাচন লড়াই। এবং আমরা আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে।
উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে নিয়োগের কাউন্সিলিং নিয়ে গড়িমসির অভিযোগ তুললেন 2021 সালের প্রাথমিকের নিয়োগ প্রার্থীরা। মঙ্গলবার থেকে দফায় দফায় তারা রায়গঞ্জ ও কর্ণজোড়া অবস্থিত ডিপিএসসির সামনে ধর্ণা দেন। বুধবার শুরু হয় বিক্ষোভ। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2021 সালে পরীক্ষার্থী তারা গত 3 তারিখ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রতিটি জেলায় নিয়োগের তালিকা পাঠানো হয়। সব জেলায় সেই তালিকা প্রকাশ করে কাউন্সিলিং শুরু হয়েছে, কিন্তু ব্রাত্য উত্তর দিনাজপুর জেলা। সেক্ষেত্রে প্রচুর চাকরি প্রার্থী বঞ্চিত হয়ে রয়েছে বলে অভিযোগ। তারা জানিয়েছেন, এই জেলায় কাউন্সিলিং কোনো নোটিশ দেওয়া হয়নি, বারবার টালবাহানা করা হচ্ছে, মৌখিকভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু তা মানতে নারাজ চাকরি প্রার্থীরা। অবিলম্বে লিখিত আকারে চাকরি কাউন্সিলিং এর নোটিশের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। অন্যদিকে ডিপিএসসির তরফে জানানো হয়েছে আগামী 9 তারিখ থেকে শুরু হবে কাউন্সিলিং প্রক্রিয়া। আমাদের দাবি একটাই, আমাদের গত 3 দিন ধরে একটাই দাবি চলছে, সেটা হলো আমাদের কাউন্সিলিং এর নোটিশ। আমাদের উত্তর দিনাজপুর ডিপিএস এর পক্ষ থেকে কোনো নোটিশ এখনো অবধি জারি করলো না যে কবে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, যেখানে আমাদের রাজ্যের প্রায় বিভিন্ন জেলায় আপনার ওই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকে আমাদের সহকর্মীরা যারা স্কুলে জয়েন অবধি করেছে এবং ওরা এখন ক্লাস করছে, সেখানে আজকে আমরা উত্তর দিনাজপুর ডিপিএসসিতে এসে সে গত 3 দিন ধরে একই রকম চিত্র দেখছি। সেটা কি, আমাদের নোটিশটা এখনো পাবলিশ করতে পারলো না। এই জন্য আজকে আমরা এখানে বসেছি অবস্থান ধর্ণা মঞ্চে। আমাদেরকে স্যাটিসফাইড করার জন্য কিছুক্ষণ আগে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত প্রার্থীরা রয়েছে, সেই কাউন্সিলিং এর যে লিস্ট, সেই লিস্টটা শুধুমাত্র এই মুহূর্তে সেটা ওই দেয়ালে হ্যাং করা হলো, সেটাকে স্টিক করা হলো। কিন্তু আমি যখন ভিতরে গিয়ে দেখলাম যে সে নোটিশ নেই, যে নোটিশটার জন্য আমরা এখানে এতজন আমরা প্রার্থী এখানে এসেছি, অর্থাৎ স্কুলে নিযুক্ত হওয়ার জন্য যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়া শুধু লিস্ট রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমাদের উত্তর দিনাজপুর জেলা কবে থেকে শুরু করছে সেটা নেই। আমরা এই অবস্থান ধর্ণামঞ্চ আমরা শুরু করেছি, এটা আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের উত্তর দিনাজপুর ডিপিএস এর পক্ষ থেকে এখন নোটিশ জারি করা হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এখানে বসে থাকবো। আচ্ছা, ক্যান্ডিডেটসরা বিভিন্ন জেলা থেকে এসেছে, উত্তর দিনাজপুরকে যারা চয়েস করেছে ওরা বাইরে অবস্থান করছিল। তো আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেল করতে, আমরা 9 তারিখ থেকে কাউন্সিলিং এ সকলকে ডাকলাম, নোটিশটা এখনো দেওয়া হয় নাই। তো চেয়ারম্যান স্যারের নির্দেশে 9 তারিখ থেকে সমস্ত ক্যান্ডিডেটদেরকে আসতে বললাম। তো আমাদের কাউন্সিলিং 9 তারিখে আমরা শুরু করছি। 9, 10, 11 3 দিন ধরে কাউন্সিলিং হবে এবং তারপরে আমরা সোমবার সেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করবো। 10 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের রায়গঞ্জ লোকাল কমিটি। বুধবার রায়গঞ্জ ব্লক উদয়পুরে কিষাণ মান্ডিতে ডেপুটেশন প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের সম্পাদিকা রুবিনা চৌধুরী। সারের কালোবাজারি বন্ধ, সার কিনতে গিয়ে হয়রানি বন্ধ, ধলতা বন্ধ, ফসলের সঠিক মূল্য নির্ধারণ সহ মোট 10টি দাবি জানানো হয়েছে। আমরা আজকে এখানে এসেছি, আমরা সারের কালোবাজারি নিয়ে তো আন্দোলন করছি, তার সঙ্গে আমাদের হচ্ছে আমরা যখন বস্তার গায়ে লেখা দামে কৃষকদের সার দিতে হবে, তারপরে যখন কৃষকরা বস্তার গায়ে আন্দোলন করে যখন এই দাবি আদায় করেছি, কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে কৃষকরা যখন সার কিনতে যাচ্ছে, দোকানদারেরা জোর করে ট্যাগিং চাপিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে আর কৃষকদের প্রয়োজন নেই, অথচ তারপরেও চাপিয়ে দিচ্ছে। তার সঙ্গে আমাদের আরও দাবি আছে, যেটা হচ্ছে যে দোকানে কত স্টক আছে সেই স্টক দিয়ে বোর্ড লাগাতে হবে। ধান বিক্রির সময় ধলতা নিচ্ছে ব্যাপক 7 থেকে 8 কিলো, এই ধলতা নেওয়া বন্ধ করতে হবে এবং হচ্ছে কৃষকের ফসলের সঠিক দাম নির্ধারিত করতে হবে এবং রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে। এরকম আমাদের অনেক দাবি আছে। এই দাবিতেই আজকে আমরা এডিএর কাছে ডেপুটেশন দিব, তার সঙ্গে আমরা বিডিওর কাছেও ডেপুটেশন দিব। একই সঙ্গে আমরা 2 জায়গায় আজকে ডেপুটেশনটা দিব। উত্তর দিনাজপুর জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে চলছে জনসংযোগ কর্মসূচি। তার অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে ব্লকের 7 নম্বর শীতগ্রাম অঞ্চলে 6টি ক্লাবকে খেলার সামগ্রী বিতরণ করা হলো। একই সাথে 15টি দুস্থ পরিবারের মধ্যে 15টি মশারি বিতরণ করা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে আশপাশের বিভিন্ন গ্রাম ঘুরিয়ে দেখানো হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানা আইসি বিশ্বাস রায় সরকার, মহিলা থানা আইসি তপদি দে চৌধুরী সহ অন্যান্যরা। বুধবার 7ই ফেব্রুয়ারি দিনটি রোজ ডে হিসেবে পরিচিত হচ্ছে সকলের কাছে। গোলাপের আবহে সূচনা হলো ভ্যালেন্টাইন উইকের। তাই নিরিখে লক্ষ্মী লাভের আশায় রায়গঞ্জ শহরে বিভিন্ন প্রান্তে বসেছে গোলাপের পসরা, কিন্তু বাজারে তেমন ভাবে ক্রেতার দেখা নেই বলে আক্ষেপ বিক্রেতাদের। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি, এই মাসেই আবার ভ্যালেন্টাইন্স ডে, আর মাত্র কয়েকদিন পরেই সেই কাঙ্ক্ষিত দিন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স উইক, অর্থাৎ প্রেমের সপ্তাহ। আসন্ন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সাধারণত তার 7 দিন আগে থেকে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর 7ই ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্যে দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সেই অনুযায়ী এবারেও রোজ ডে এর মধ্যে দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই। প্রেমিক প্রেমিকা হোক বা যে কোনো প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন এই 7ই ফেব্রুয়ারি। ভালোবাসার ফুল গোলাপ
ভালোবাসার ভাষা বুঝতে এবং বোঝাতে পারে গোলাপ, তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনো সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় প্রেমের ভাষা, আবেদন। রায়গঞ্জ শহরের বাজার ইতিমধ্যেই গোলাপে ছেয়ে গিয়েছে। রাস্তার ধারে গোলাপের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। সকাল থেকেই চলছে বিকিকিনি। তবে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কই নয়, কাছের মানুষ, মা বাবা, আত্মীয় স্বজন, এক কথায় ভালোবাসার প্রতিটি মানুষকেই এদিন গোলাপ উপহার দেওয়াই যায়। আর সেই নিরিখে রায়গঞ্জের একটি ফুলের দোকান থেকে গোলাপ কিনলেন হরজিৎ মাহাতো নামের এক যুবক। তিনি মায়ের জন্য গোলাপ কিনলেন। আছে রোজ দিই, তো বাড়িতে মা আছে, মাকে দিয়ে দিব। রোজ দিব, গোলাপ আছে, আরো অনেক রকম ফুল আছে, আরেকটা নিবো ভাবছি, ওগুলো যাই মাকে আজকে দিব। সকালে গার্লফ্রেন্ডকে দেয়, আমি মাকে যাই। এখানেও বলতে মাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে বড়। বিক্রেতা বিশ্বম্ভর রায় জানিয়েছেন, এবারে গোলাপের তেমন চাহিদা নেই। জিনিসের দাম বৃদ্ধির জেরে গোলাপের বাজার মার খাচ্ছে। এবারে ব্যাঙ্গালোর গোলাপের দাম 40 টাকা। গোলাপের চাহিদা কেন? আজকে রোজ ডে, কেমন চাহিদা আছে? চাহিদা অতটা ভালো না অন্যবার হচ্ছে। কেন? একটু জিনিসপত্রের সব দাম বেড়ে গেছে, লোক কিনছে না। গোলাপের দাম কেমন আছে আজকে? আজকে এমনি আমাদের নর্মালি আছে 40 টাকাই আছে। হ্যাঁ, অন্য দিন এটা কত দামে বিক্রি হয়? ওই 40ই থাকে। আর যেগুলো ভ্যারাইটি রয়েছে সেগুলো? ভ্যারাইটিসটা আপনার ওই ব্যাঙ্গালোরেরটা 40 টাকা, আপনি লোকালটা 10 টাকা। আরো অন্য কালার দেখলাম ওগুলো? হ্যাঁ, ওই তো ব্যাঙ্গালোরের। মানে সকাল থেকে তো দেখছি লোকজন নিচ্ছে, ওই হালকা পাতলা, আরেকবারের মতন না। তো কি আশা করছেন এখনো তো সারাদিন পরে আছে, দেখি রাজকুমার কতটা থেকে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।